ম্যাচে জয়ের দেখা না পেয়ে কলকাতা রয়েছে বিদায়ের দোরগোড়ায়। হারলেই প্রায় নিশ্চিতভাবে বেজে উঠবে বিদায় ঘন্টা। অন্যদিকে 2 জয় আর 2 হারে সুবিধাজনক অবস্থানে নেই গুজরাটও। আহমেদাবাদে এদিন লড়াইটা ছিল দুই দলের অস্তিত্ব টিকিয়ে রাখার। দুই দলের মধ্যে লড়াইটাও হলো হাড্ডাহাড্ডি। তবে কি শেষ পর্যন্ত জয়ের দেখা পেল কলকাতা, নাকি শাহরুখের দলকে কাঁদিয়ে শেষ হাসি হাসলো গুজরাট? সেটাই বিস্তারিত জানবো প্রতিবেদনে। আহমেদাবাদে এদিন টস ভাগ্যতা পক্ষে যায় কলকাতার। সিদ্ধান্ত নেয় আগে ব্যাট করার। তবে ব্যাট হাতে শুরুটা মোটেই মন মতো হয়নি শাহরুখ খানের দলের। ইনিংসের প্রথম ওভারেই বিদায় নেন অধিনায়ক আজিঙ্কে রাহানে। মোহাম্মদ সিরাজের বলে কাগিজোরাবাদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন কলকাতার এই অধিনায়ক। 3 নম্বর রাঘুবংশী 2-4 হাঁকিয়ে দারুণ কিছুর আভাস দিলেও রাবাদার বলে বিদায় নিতে হয়েছে এই ব্যাটারকেও। আরেক ওপেনার টিম সেইফার্ড ফিরেছেন রাবাদার দ্বিতীয় শিকার হয়ে। পাওয়ার প্লেতে এই 3 উইকেট হারিয়ে বেশ চাপে ছিল কলকাতা। রান করাটাই যেন কঠিন হয়ে পড়েছিল শাহরুখের দলের। ইনিংসের 6 ওভার শেষে কলকাতার সংগ্রহ দাঁড়ায় 3 উইকেট হারিয়ে 37 রান। সেখান থেকে দলের হাল ধরেন 2 বিদেশি তারকা রবমান পাওয়েল ও ক্যামেরন গ্রিন। তবে ইনিংসের 11তম ওভারে আশোক শর্মার বলে বিদায় নেন পাওয়েল। সিরাজের হাতে ক্যাচ দেওয়ার আগে পাওয়েলের ব্যাটে আসে 20 বলে 27 রান। এরপরই যেন আগ্রাসী হয়ে ওঠেন ক্যামেরন গ্রিন। রাশিদ খান ইনিংসের 12তম ওভারে বল করতে এলে সেই ওভারে 2-4 আর 1 ছক্কায় তুলে নেন 16 রান। সেই একই ওভারে দলীয় 100তেও পৌঁছে যায় কলকাতা। পরের ওভারে আশোক শর্মাকেও আরো 2টি ছক্কা হাঁকান গ্রিন। সেই সাথে পূর্ণ করেন 34 বলে নিজের অর্ধশতক। আসর জুড়ে ব্যর্থ গ্রিন এদিন যেন দেখা পান নিজের চিরচেনা রূপের। পরের ওভারে আবার রাশিদ খানের উপর ঝড় তুলে 2-4 ও 1 ছক্কায় তুলে নেন 17 রান। তবে অপর প্রান্তে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি আঙ্কুর রয় কিংবা রিঙ্কু সিং এর কেউই। আঙ্কুর বিদায় নিয়েছেন মাত্র 9 রানে আর রিঙ্কু আউট হয়েছেন 1 রান করে। এরপর রামানদীপ সিং এসে 8 বলে 17 রানের ক্যামিও ইনিংস খেললেও অশোক শর্মার বলে মোহাম্মদ সিরাজকে ক্যাচ দিয়ে ঠিকই প্যাভিলিয়নে ফিরে যান এই ব্যাটার। সুনীল নারিনও এদিন 0 রানের বেশি করতে পারেননি। 5 বল খেলে মোহাম্মদ সিরাজের দ্বিতীয় শিকার হয়ে ফিরেছেন ক্যারিবিয়ান এই তারকা। শেষ ওভারে রাশিদ খান মাত্র 6 রান হজম করলে কলকাতার ইনিংস শেষ হয় 180 রানে। দলের হয়ে সর্বোচ্চ 55 বলে 79 রান আসে ক্যামেরন গ্রিনের ব্যাট থেকে। 181 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় স্বাগতিক গুজরাট। ইনিংসের প্রথম ওভার থেকেই চড়াও হয় গুজরাটের ব্যাটাররা। অঙ্কুর রয়ের বলে ইনিংসের তৃতীয় ওভারে 3 ছক্কা হাঁকান শুভমান গিল ও সাই সুদর্শন। কার্তিক ত্যাগী, বৈভব অরোরা কেউই রক্ষা পাননি এই 2 ব্যাটারের ঝড় থেকে। আর তাতে করে ইনিংসের 5ম ওভারে অর্ধশতকে পৌঁছায় গুজরাট। তবে 6ষ্ঠ ওভারের প্রথম বলেই ফিরেছেন সাই সুদর্শন। 16 বলে 22 রান করে ফিরেছেন এই ব্যাটার। সেই একই ওভারে 2 ছক্কা আর 1 চারে 14 রান তুলে নেন জস বাটলার। ফলে পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে 71 রান তুলে ফেলে গুজরাট। পাওয়ার প্লের পর অবশ্য গুজরাটের রানের চাকায় কিছুটা লাগাম টেনে ধরে কলকাতা। সেই সুযোগ নিয়ে জস বাটলারকে প্যাভিলিয়নে ফেরান বরুণ চক্রবর্তী। 15 বলে 25 রান করে ফিরেছেন ইংলিশ এই ব্যাটার। ইনিংসের 11তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ব্যক্তিগত অর্ধশতকেও পৌঁছান গিল। সেই সাথে দলীয় শতকেও পৌঁছায় গুজরাট। এরপর আর স্বাগতিক ব্যাটারদের সাথে পেরে ওঠেনি কলকাতার বোলাররা। ফলে 6ষ্ঠ ম্যাচেও পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হলো শাহরুখের দলকে।